শুরুতেই সাগরদিঘির দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ সাগরদিঘির জগদল গ্রামে গ্রামবাসীদের বিক্ষোভ। কিসের বিক্ষোভ? রাস্তায় জল জমে রয়েছে, জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়লেন। কথা বলবো, বিস্তারিত জানবো, পুরো বিষয়ে নজর রাখুন। সাগরদিঘিতে জল নিকাশের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ। সাগরদিঘি ব্লকের বারালা অঞ্চলের জগদল গ্রামে রাস্তায় জল নিকাশের সঠিক ব্যবস্থা না থাকায় গ্রামবাসীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ দেখালেন। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তায় কোনো ড্রেন না থাকায় সামান্য বৃষ্টিতেই জল জমে রাস্তাগুলি একেবারে বেহাল অবস্থায় পরিণত হচ্ছে, ফলে সেই রাস্তা দিয়ে চলাচল করা কার্যত অসম্ভব হয়ে উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, একাধিকবার পঞ্চায়েতে লিখিত দরখাস্ত করার পরেও সমস্যার সমাধান হয়নি। তাদের দাবি, রাস্তাটির দুপাশে অবিলম্বে ড্রেন তৈরি করতে হবে যাতে জল নিষ্কাশনের সঠিক ব্যবস্থা হয়। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান ইলিয়াস শেখ জানিয়েছেন, জগদল গ্রামে ইতিমধ্যেই পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে এবং ড্রেনের বিষয়টি দেখা হচ্ছে। গ্রামবাসীদের আশা, প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে যাতে আর জল জমে রাস্তায় বেহাল অবস্থা তৈরি না হয়। সাগরদিঘি থেকে রহমতুল্লাহর রিপোর্ট, সবুজ বার্তা নিউজ। আমাদের সমস্যা মানে জগদল পূর্বপাড়ায় একটা মসজিদ আছে, জামা মসজিদ। তা আমরা আজ 4 বছর, বিগত 4 বছর থেকে মসজিদে কেউ যেতে পারছি না। নিজ নিজ বাড়িতে বা আমাদের পার্শ্ববর্তী সাগরদিঘি জুম্মা মসজিদে আমাদেরকে নামাজ পড়তে যেতে হয়। কেন কি এখানে পায়খানার জল, ড্রেনের কোনো ব্যবস্থা নেই। এর জন্য আমরা বিডিওকে জানিয়েছিলাম, বিডিও এসেছিল, প্রতিশ্রুতি দিয়ে গেছিল। তারপরে কিছুদিন আগে, 4 মাস আগে এসেছিল যে ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, উনি এসেছিলেন মশিউর রহমান, উনিও প্রতিশ্রুতি দিয়ে গেছে, কিন্তু আমাদের কাজের কাজ কিছু হচ্ছে না। খরা বর্ষা সবসময় এরকম রাস্তাতেই জল জমে থাকে, নোংরা জল। আপনারা কি চাইছেন? রাস্তাতে নামাজ পড়তে এসে পুকুরের জল উঠিয়ে আসছে, সবারই বাড়িতে বাচ্চা বাচ্চা ছোট ছোট বাচ্চা ছেলে কি করে থাকবে, কি করে থাকবে বলেন? আপনারা 4 বছর থেকে ড্রেন দেয় না, আমাদেরকে থানা যেতে বলে থানা গেলাম, ভিডিও গেলাম, ভিডিও অফিস গেলাম, পঞ্চায়েত গেলাম, আমাদেরকে দেয় না, আমাদেরকে দেয় না, আমাদেরকে বুঝাই দিয়ে করে দিয়েছে না। রাস্তার লাগি 4 বছর থেকে থানা, ভিডিও, পঞ্চায়েত সব দিয়েছি, এই ছোট ছোট বাচ্চা নিতে আমাদেরকে দেয় না। আমরা চাইছি এই দ্রুত পূর্বপাড়ার এই পালপুকুর থেকে জলটা বার করার একটা ড্রেনের আবেদন আমাদের। আমাদের ড্রেনের জন্য আন্দোলন। আপনাদের কি কি সমস্যা হচ্ছে গ্রামে? আমাদের সমস্যা হচ্ছে, ড্রেনের জন্য সমস্যা হচ্ছে, পুকুরের পানি বাইর করতে দেন না, তার জন্য সমস্যা হচ্ছে। রাস্তা চাই, এই যে রাস্তার যে অবস্থা, মানুষ, আমরা সামনে মসজিদ আছে, আমাদের কেউ পায়ে হেঁটে নামাজ পড়তে যেতে পারে না, হয় গাড়িতে করে চলে আসতে হয়, নাহলে কেউ বাড়িতে নামাজ পড়তে হয়। কতদিন ধরে এরকম হয়ে আছে? মোটামুটি 4 বছর থেকে এই অবস্থা পড়ে আছে। আজকে তো একজন অন্যজনের রাস্তা দিয়ে, অন্যজনের যা পাবলিক জায়গা দিয়ে আমরা মসজিদের ক্ষেত্রে আমরা জায়গাটা, নালাটা কাটা করাইছি, তার জন্য মসজিদের লোকগুলো যাতায়াত করে নামাজটা পড়তে আছে। কালকে শুক্রবার আছে, জুম্মার দিন, তার জন্য